ফেসবুক মার্কেটিং পার্ট 7। আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 7-এ কি শিখব সেটা একটু দেখে আসি। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে ফেসবুক অ্যাড সেট আপ করতে হয় প্রফেশনালি, সেটা আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব ফেসবুক ফেসবুক লিড অ্যাডস সেট আপ। এই জিনিসটা আজকে আমরা দেখব। লিড অ্যাড কি, এই অ্যাডটা কিভাবে সেট আপ করতে হয়। আমরা ফেসবুকের টোটাল 11টা অবজেক্টিভ রয়েছে। এই 11টা অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করেছি টোটাল। যেমন অ্যাওয়ারনেসের ভেতর আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ ইত্যাদিতে এগুলো আছে আর কি। সো ফেসবুকের অবজেক্টিভগুলোর ভেতরে লিডও হচ্ছে একটা অবজেক্টিভ বা এটাকে বলা হয় ক্যাম্পেইন গোল। ওকে, লিড, তারপর হচ্ছে আপনার ট্রাফিক, কনভার্সন বা সেলস। ওকে, এগুলো হচ্ছে এক একটা কি অবজেক্টিভ। তো লিড অবজেক্টিভের কাজ হলো ডাটা কালেক্ট করা। এমন অনেক কোম্পানি রয়েছে যে সকল কোম্পানিগুলো কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চায়। সাপোজ আমার একটি আইটি প্রতিষ্ঠান আছে বা আইটি ফার্ম আছে। আমি চাচ্ছি আমার ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার জন্য যে সকল অডিয়েন্স আছে তাদের ফুল নেম প্লাস ফোন নাম্বার আমি কালেক্ট করব। দেখেন আমাদের গোলটা কি? আমাদের গোল হচ্ছে একটা কাস্টমারের ফুল নেম এবং তার ফোন নাম্বার কালেক্ট করা। এখন আপনি অনেক কিছু কালেক্ট করতে পারবেন। যেমন ধরেন বিজনেসটা অনেক ধরনের হতে পারে এবং অনেক কিছু আপনি কালেক্ট করতে পারেন। ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড, সিটি, স্টেট, হ্যাঁ, কুকি জব করে, তারপর হচ্ছে কোন কান্ট্রিতে থাকে। হ্যাঁ, অনেক কিছু আপনি কাস্টমারের কাছ থেকে আপনি কি করতে পারবেন? আপনি কালেক্ট করতে পারবেন। এখন আমি এটা একটা উদাহরণ দিলাম যে ধরে নেন আপনার একটি আইটি ফার্ম আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাতে চান। আপনি ওই সকল অডিয়েন্সের ফুল নেম এবং ফোন নাম্বার আপনি কালেক্ট করতে চান। বা বিজনেসের ধরনটা এমনও হতে পারে, দেখেন কিছু কিছু বিজনেস আছে যেটা ডিরেক্ট, বা কিছু কিছু প্রোডাক্ট আছে বা পণ্য আছে ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনি চাইলেই পারচেস করতে পারবেন না, এখানে অনেক পেপারের বিষয় থাকে। ধরেন আপনি একটা কার, ওকে, গাড়ি কিনবেন। তো গাড়ি কিনতে গেলে ডিরেক্ট অ্যাড টু কার্ট আর চেক আউট করেই তো হচ্ছে না, তাই না? আপনি যদি একটা গাড়ি কিনতে যান, কি হচ্ছে, এখানে অনেক পেপারের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে কার যে শোরুমগুলো আছে তারা কি করে, এই যে লিড অ্যাড গুলো দিয়ে থাকে। কেউ কোন একটা কাস্টমার যদি আমাদের গাড়িগুলো কিনতে চায়, তাহলে তারা তাদের ফুল নেম এবং ফোন নাম্বার আমাদেরকে দিবে। আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে আমরা এই বিষয়ে কথা বলবো। এটা একটা হতে পারে। এরকম বিজনেসের ধরনটা বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের আরো অনেক বিজনেস রয়েছে যারা এই ধরনের লিড কালেক্ট করতে চায়। তো আমরা কিভাবে সেই কাজটা করতে পারি সেটাই আমাদের দেখার পালা। আমাদের রিকোয়ারমেন্ট মানে এই কাজটা করতে হলে আপনার কি কি লাগবে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিংকস, ডেইলি বাজেট লাগবে, টার্গেটেড কান্ট্রি, তারপর হচ্ছে অ্যাডস, ইমেজেস বা ভিডিওস, এবং আমাদের লাগবে লিড লিস্টসের ভেতর থেকে মানে কি কি কালেক্ট করতে চায়। ওকে, আমাদের লক্ষ্য হচ্ছে ফুল নেম এবং ফোন নাম্বার। ফোন নাম্বার মানে ফুল নেম এবং ফোন নাম্বার আমরা কালেক্ট করতে চাই। ওকে, ফাইন। ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে তুমি কি কালেক্ট করতে চাও। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাড ম্যানেজারে। এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। এটা আমাদের পূর্বে একটা ক্যাম্পেইন ছিল। আমি এই ক্যাম্পেইনটাকে
ডিলিট করে দেব, কারণ বিজনেস ম্যানেজার যতটুকু নিট অ্যান্ড ক্লিন রাখা যায় তত ভালো। আপনারা প্র্যাকটিস করবেন, স্ক্রিনশট নিয়ে এগুলো ডিলিট করে দেবেন আর কি। ওকে, ফ্রেশ থাকবে আর কি। ওকে, সাপোজ ওয়েব কোডার আইটিতে আমি চলে যাই। ধরে নেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি লিডার সেট আপ করবো এই কারণে, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায় আমি তাদের ফুল নেম এবং নাম্বার কালেক্ট করতে চাই। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এরপর আমার যে অবজেক্টিভ রয়েছে লিড, এটা আমরা সিলেক্ট করব। দেখেন লিডের আন্ডারে কি কি আছে, ইনস্ট্যান্ট ফর্ম, মানে আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্ট যেটাই বলেন বা স্টুডেন্ট যেটাই বলেন, এদের কাছে আপনি একটা ফর্ম শো করাবেন অ্যাডের মাধ্যমে। সেই ফর্মে ফুল নেম এবং ফোন নাম্বারটা থাকবে, ফিল্ড থাকবে। সেই ফর্মটা পূরণ করলে আপনার কাছে সেই লিডগুলো চলে আসবে। আবার আছে মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কাস্টমার আপনাকে মেসেজ দিবে, আপনি তাদের সাথে কথা বলবেন, কথা বলে তাদের নাম এবং ফোন নাম্বার কালেক্ট করবেন। আরেকটা রয়েছে কনভার্সন। ডিরেক্ট তাদের কনভার্সন মানে এখানে বলা হয়েছে দেখেন, গেট পিপল টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, কমপ্লিট এ রেজিস্ট্রেশন ফর্ম, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অর টেক অ্যানাদার অ্যাকশন অন ইয়োর ওয়েবসাইট অর অ্যাপস। এরপর রয়েছে এখানে কলস। কাস্টমার আপনাকে কল দিবে, কল দিয়ে তাদের নাম এবং ফোন নাম্বার এগুলো আপনাকে বলবে, আপনি জিজ্ঞেস করবেন। তো এইটাও কিন্তু একটা লিড হয়ে গেল। তো কয়েকটা মেথড আছে লিড কালেক্ট করার, এই 4টা ওয়ে বা মেথড আছে, স্টেপ আছে। আমরা এই 4টার ওয়ে যে কোনো একটা ফলো করে আমরা কি করতে পারবো, লিড কালেক্ট করতে পারবো। এই জন্য সব থেকে বেস্ট আমি মনে করি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম যাবে তার কাছে, সে সেখানে ফিল আপ করে সাবমিট করলেই তার ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসবে। আমরা কন্টিনিউ করব। নিচ থেকে ক্যাম্পেইন নেম দিতে পারতেন, আমরা এখান থেকে দিয়ে দিব, সমস্যা নেই। এখান থেকে নিউ লিডস ক্যাম্পেইন দেওয়া আছে, আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং লিড ক্যাম্পেইন। এরপর আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, অবজেক্টিভ লিডস, এবি টেস্ট, এগুলো আমরা এখান থেকে বাজেটটা দিব না, আমরা বাজেট দিব কস্ট কন্ট্রোল থেকে। এই জন্য আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। অ্যাড সেট নাম দিয়ে দিই আমরা ডিজিটাল মার্কেটিং লিডস অ্যাড সেট। ওকে, এরপর এখানে দেখেন এই যে বলেছিলাম কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ওয়েবসাইট আছে, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, কলস। আমরা ফর্মের মাধ্যমে কি করব, আমরা ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করব। নিচে চলে আসি। এখন যেই পেজ থেকে একটা পাবলিশ করতে চান ওই পেজের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ভিউ টার্মসে ক্লিক করুন। এখান থেকে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এটা সিলেক্ট করে দেবো, মানে এগ্রিমেন্ট হতে হবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে। এখানে ইরোড ছিল, চলে গিয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা এটা অ্যাকসেপ্ট করে নিলাম, ফাইন। ক্যাটালগ আছে, আমরা এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করবো না, কারণ ক্যাটালগ হচ্ছে আমরা ডিপিআইডির জন্য করি। আমরা একটু উপরে চলে যাই, এখান থেকে আর কি আছে। ওকে, এখান থেকে আমাদের তেমন কিছুই করার নেই, আমরা নিচে চলে যাবো। বাজেট ধরে নেন আমাদের বাজেট $40, ডেলি বাজেট, ক্লায়েন্ট যত বলবে সেটা আমরা দিয়ে দিব। এরপর নিচে চলে আসেন, এটা হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট আপনি দিতে পারেন, কবে ক্যাম্পেইনটা চালু হবে, কবে গিয়ে শেষ হবে, এগুলো দিতে পারেন। আর এই অডিয়েন্স সেকশনটা আমরা রিমার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, যেদিন আমরা রিমার্কেটিং দেখব তখন আমরা এটার ব্যবহার দেখব। আমরা লোকেশন থেকে ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি, আচ্ছা ধরে নেন বাংলাদেশ। ওকে, এখান থেকে আমরা বাংলাদেশ দিতে পারি এবং আদার্স কান্ট্রি কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা ফাইন, আমি ধরে নিলাম বাংলাদেশ। তো এজ, বয়স দিয়ে দিব, বয়সটা ডিপেন্ড করে প্রোডাক্ট বা সার্ভিসের উপর। আমরা এখান থেকে আমরা বয়সটা দিয়ে দিব 18 থেকে, যাদের বয়স মোটামুটি 35 আছে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বেশি আগ্রহী হয়। আমরা এই জন্য এই বয়সটাকে টার্গেট করে দিলাম। আর ডিজিটাল মার্কেটিং মেন ওমেন দুইজনই মানে শিখতে পারবে, আমরা দুইজনদেরকে টার্গেট করে দিলাম, এক্ষেত্রে আমরা স্পেসিফিক করে দিলাম না।
ডিটেল টার্গেটিং থেকে যারা ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড, আমি কি করব, তাদের কাছে আমি আমার অ্যাডটা শো করাবো। সো এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং আমি লিখে দিলাম, এটা চলে আসছে ডিজিটাল মার্কেটিং। ওকে, আমরা এখান থেকে করে ফেললাম, এদেরকে টার্গেট করলাম। এটার পাশাপাশি যারা অনলাইন মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড, দেখেন অনলাইন মার্কেটিং, ওকে, ইন্টারেস্টেড বা অনলাইন অ্যাডভার্টাইজিং, ওকে, আমি এদেরকেও টার্গেট করলাম। ওকে, যারা অনলাইন অ্যাডভার্টাইজিং এর প্রতি ইন্টারেস্টেড তাদের কাছেও আমাদের একটা শো করবে। সো আমি দুইটা অডিয়েন্সকে টার্গেট করার পর আমি দেখতেছি যে আমার মাথায় আর আসতেছে না আমি কোন ধরনের অডিয়েন্স দিব। সেক্ষেত্রে ফেসবুকের সাজেশন নিতে পারেন। ফেসবুকের সাজেশন থেকে তারাও সাজেস্ট করছে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে ইন্টারেস্টেড, আপনি তাদের কাছে মার্কেটিং করতে পারেন। অ্যাডভার্টাইজিং এজেন্সির উপর, এজেন্সি লাগবে না, অ্যাডভার্টাইজিং আমরা অ্যাডভার্টাইজিং করব না। অ্যাডভার্টাইজিং বলতে অনলাইনে বোঝায়, অফলাইনে বোঝায়। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, হ্যাঁ, এটা আপনি দিতে পারেন। সো আমি কি করব, শুধু দেখেন, আমি এই দুটোকে টার্গেট করার পর, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিংকে টার্গেট করার পর আমি লিড পাচ্ছি প্রায় 70 থেকে 202টা। আমি যদি অনলাইন মার্কেটিংটাকে কেটে ফেলি তাহলে রেজাল্টটা কেমন হচ্ছে? হ্যাঁ, তারপরও 70 থেকে 202 আছে, কোনো পরিবর্তন নেই। তাহলে আমার এটা টার্গেট করাই বেটার, কারণ অনলি যারা ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড এটাই আমার টার্গেটেড অডিয়েন্স। হ্যাঁ, তো আমি এদেরকে পেয়েছি, তাহলে আমাদের আর কাউকে টার্গেট করার দরকার নেই। অলরাইট, আচ্ছা, তো এরপর, কারণ আমি এদের একটা অডিয়েন্সে টার্গেট করে আমার রেজাল্ট ভালো পাচ্ছি, ওকে, এই জন্য আমি এদেরকে টার্গেট করছি। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা দিয়ে দিব, এখান থেকে আমরা ইংলিশ অল, পাশাপাশি আমরা দিয়ে দিব বেঙ্গলি। আচ্ছা, এরপর প্লেসমেন্ট, এটা ম্যানুয়াল। আচ্ছা, লিডের ক্ষেত্রে আপনারা অটোমেটিক দেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এটা অনেকের দেখবেন এখানে অটোমেটিক প্লেসমেন্ট দেওয়া আছে, যাই হোক এটা সিলেক্ট করবেন। বাট কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা ম্যানুয়াল থেকে গত ক্লাসে যেভাবে দেখাইছি ওইভাবে করিয়েন, কারণ লিডটা আপনার যেখান থেকেই আসুক আপনার লিড দরকার। ওকে, সো এই জন্য আমরা এটা যেটা রেকমেন্ড করেছি এটা দিবে। বাট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করবো, ম্যানুয়ালটা সিলেক্ট করে যেখানে গত ক্লাসে দেখিয়েছি যেই আপনারা শুধু নিউজ ফিডটা সিলেক্ট করে বাকিগুলো আনচেক করে দিবেন আর কি। হ্যাঁ, যেমন আমরা গত ক্লাসে দেখেছি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে নিউজ ফিডটা রেখেছি, এগুলো সব আনচেক করে দিয়েছিলাম, রাইট? ওকে, এগুলো ডিসিলেক্ট করে দিয়েছিলাম। তো এইভাবে এটা করবেন প্রোডাক্টের ক্ষেত্রে, যেহেতু আমরা একটা সার্ভিসের প্রমোট করছি বা লিডার সেট আপ করছি, ঠিক আছে, লিডারের ক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেন, এটা বেস্ট। লিড যেখান থেকে আসুক না কেন, আপনি, আপনার দরকার লিড। ওকে, আচ্ছা, তো এখান থেকে আপনার কখন আপনি পে করবেন, লিড মানে ফেসবুক আপনার কাছ থেকে কখন চার্জ করবে, পার লিডে চার্জ করবে। আর এটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, প্রতি লিডে আপনার কাছ থেকে কত করে চার্জ করবে, $1। রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, রেজাল্টের পরিবর্তন নো। আচ্ছা, 0.50, ঠিক আছে, এত সেন্ট। ওকে, তারপরও ঠিক আছে, 0.40, যত কম দেওয়া যায়। ওকে, রেজাল্ট তারপরও ঠিক আছে, 30। এখন সমস্যা, 35 দিয়ে দিই আমরা, হ্যাঁ 34 দিয়ে দিব আমরা, যত কমানো যায়। ওকে, 33, এখানে সমস্যা, তাহলে 0.34, এত সেন্ট, মানে প্রতি লিডে এত সেন্ট করে কেটে নিয়ে যাবে আমার কাছ থেকে। ওকে, আচ্ছা, তারপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। আমরা আমাদের অ্যাডের নাম দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং লিড অ্যাডস। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে একটা অ্যাড সেট আপ করবো। আর লিড অ্যাডের ক্ষেত্রে আপনি ক্যারোজাল বা সিঙ্গেল ইমেজ দুটোর যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা যেটা করব, আমরা সিঙ্গেল ইমেজ দিয়েই আপনি লিড অ্যাডটা সেট আপ করেন, এটা বেস্ট।
আমরা এখান থেকে আমাদের ইমেজটা অ্যাড করে দেব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে দিব। আর কোনো একটা প্রোডাক্টের নিয়ে করলে প্রোডাক্টের ইমেজ অ্যাড করে দিবেন, আপলোডে ক্লিক করব। ওকে, আমরা নিচে চলে আসি, এখান থেকে ইমেজ রয়েছে, আমরা দেখি কোথায় আছে। একটা ইমেজ রেডি করা ছিল, আমরা সেটা দিয়ে দিব। বা ধরে নেন, আচ্ছা এখানে আরেকটা আছে, নিচে আরও আছে, ডিজিটাল মার্কেটিং ইমেজ আছে, একটু খুঁজতে হবে, আমরা একটু খুঁজি কোথায় আছে। সাপোজ এটা হচ্ছে আমার অ্যাডের ইমেজ। আর ইমেজের ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা বলেছিলাম সর্বনিম্ন সাইজ হচ্ছে 600 পিক্সেল থাকতে হবে। এক্সট্রিমলি সরি, 600 পিক্সেল, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। ওকে, নেক্সটে চলে যাব আমরা, দেন এখান থেকে ডান। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড ইমেজ। ওকে, অ্যাড ইমেজ। এবার প্রাইমারি টেক্সট, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে গিয়ে অল কোর্সেসে চলে যাব, মানে আপনার কোর্সে কি কি থাকবে এগুলো আপনাকে দিতে হবে। আর প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হতো। ওকে, আচ্ছা আমরা এটা চলে যাই একটা কোর্সে, আমরা চলে আসছি এবং আমরা কি করব, এখান থেকে আমরা এই টপিকসগুলো কপি করে এগুলো আমরা দিয়ে দেব। আচ্ছা একটা মিনিট, আমরা একটা কাজ করি, এখান থেকে দেখুন এখানে বড় অনেক স্পেস হয়ে গিয়েছে, তো আমরা এই স্পেসগুলো আমরা কেটে দিব। ওকে, ঠিক আছে, টোটাল ক্লাসের পরে ওকে আমরা এখান থেকে একটা স্পেস কেটে দেই। ওকে, ক্লাস ডিউরেশন। এরপর এখানে দেখেন কত বড় বড় স্পেস আছে, আমরা এই স্পেসগুলো আমরা রাখবো না আর কি, হ্যাঁ, কারণ স্পেসগুলো রাখলে বেশি সুন্দর দেখা যাবে না, এভাবে থাকবে। এটা হচ্ছে আমাদের কি অ্যাড টেক্সট, বা এটাকে অ্যাড কপিও বলা হয়। ওকে, আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন, অ্যাড কপিও বলা হচ্ছে। অ্যাড কপি, অ্যাড টেক্সট বা প্রাইমারি টেক্সট যেটা বলেন না কেন, এটা একটাই বোঝায়। ওকে, সো আমরা আমাদের স্পেসগুলো আমরা কমিয়ে ফেলেছি। ওকে, এটা আগে থেকে রেডি করা ছিল, এই জন্য আমি দিচ্ছি। আর আপনি যদি এটা প্রোডাক্টের যদি হতো তাহলে কি করতেন, অবশ্যই আপনি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমি অ্যাড করে দিই কোর্স। আমরা অবশ্যই আমরা কি করতাম, প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে বা ডিটেলস সেগুলো আমরা দিয়ে দিতাম, কপি কপি করে আমি প্রাইমারি টেক্সটে পেস্ট করে দিব। পিন্টারেস্ট, ওকে পিন্টারেস্ট ঠিক আছে। অলরাইট, এই ছিল আমাদের হচ্ছে, একটু নিচে চলে আসি, এটা প্রিভিউ আমরা এখান থেকে দেখতে পারবো। এখানকে ক্লিক করলে সব কিছু আমাদের দেখা যাবে আর কি। ওকে, অলরাইট, এরপর আমাদের রয়েছে হেডলাইন। আমরা তো ডেসক্রিপশন দিয়েছি বা টেক্সট দিয়েছি, এখান থেকে আমরা হেডলাইন দিব অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, এটা দিয়ে দিব। আর এইখান থেকে আমরা ডেসক্রিপশন অপশনাল দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই। আমরা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এখানে প্রোডাক্ট কোড দিয়েছিলাম, রাইট? ওকে, আমরা এখান থেকে দিয়ে দিতে পারি লাইফ চেঞ্জিং কোর্স, এটা দিতে পারি বাস। আর কল টু অ্যাকশনের ক্ষেত্রে সাইন আপ দেওয়া আছে, আমরা এখান থেকে কোথায় আমাদের, ওকে কল টু অ্যাকশন, এটা আমরা অ্যাপ্লাই নাও, ঠিক আছে। সাইন আপও থাকতে পারে, নো প্রবলেম, মানে সিটিএ বাটন যেটা। ওকে, এটা আপনি অ্যাপ্লাই নাও তো দিতে পারেন, বা সাইন আপে থাক, আমরা সাইন আপে রাখছি। মানে এই যে এখানে সাইন আপে ক্লিক করলে সে আমাদের ফর্মে চলে যাবে। এখন আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ওকে, ক্রিয়েট ফর্ম, কেউ যখন সাইন আপে ক্লিক করবে তার সামনে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মে সে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে সে সাবমিটে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ফর্মে ক্লিক করব, এখানে ফর্মের নাম দিয়ে দিব যেমন ডিজিটাল মার্কেটিং ফর্মস, ডিজিটাল মার্কেটিং ফর্মস। ওকে, এরপর নিচে চলে আসি, ইন্ট্রোতে চলে আসব। ইন্ট্রো থেকে একটা ইমেজ দিতে হবে, মানে এই ফর্মের, এটা তো আমাদের অ্যাডের ইমেজ, এই ফর্মেরও কিন্তু একটা ইমেজ দেওয়া যায়। এটার রেকমেন্ডেড সাইজ হচ্ছে 12x628। আপলোড ইমেজ, আমরা অন্য একটা ইমেজ দিয়ে দিব, দেখি কোনটা ইউজ করা যায়, আমরা সেটা করব। বেটার একটা ইমেজ আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা কিন্তু অ্যাডে এটা ইউজ করেছি, আমরা আরেকটা করব। লেটস সি কোনটা করা যায়।
ভালো একটা ইমেজ আছে আমার কাছে, আমরা দিয়ে দিব সেটা। ওকে, এখান থেকে কিছু ইমেজ আছে, যে একটা আছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি, আবার এটা ইউজ করতে পারি। আচ্ছা, এটা ইউজ করি আমরা, এই ইমেজটা দেখা যাক এটা কেমন হয়। এখানে চলে আসবে অ্যাড ইমেজের যে বাহিরে, মানে ব্যাকগ্রাউন্ডে আর কি। হ্যাঁ, কেউ যখন আপনার অ্যাডে ক্লিক করবে তখন এখানে আপনার চলে আসবে, সবাই ফর্মে চলে আসবে। এরপর হেডিং আছে, হেডিংটা কি দিবেন? লার্ন, আমরা দিয়ে দিলাম লার্ন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। এরপর নিচে ডেসক্রিপশন দিয়ে দিব। ওকে, ক্লিক অন দ্য নেক্সট স্টেপ and fill out the form for learning digital marketing. এটা কেন দিলাম? এই যে এখানে নেক্সটে ক্লিক করে আমি তাকে রেকমেন্ডেড করলাম, তুমি নেক্সটে ক্লিক করো এবং ফর্মটা ফিল আপ করো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। আমি এটা লিখে দিলাম। এরপর কোয়েশ্চেনে হচ্ছে আপনাকে ফিল্ডগুলো দিতে হবে। এই যে এখানে কি আছে, ইমেল আছে এবং ফুল নেম আছে, বাট আমরা তো ইমেল কালেক্ট করব না। ঠিক আছে, এখান থেকে আমরা ইমেলটাকে ডিলিট করে দিব। ফুল নেম আছে। এরপর অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দেখেন কত কিছু কালেক্ট করা যায়। কন্ট্যাক্ট ফিল্ড থেকে ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্টাল কোড, জিপ কোড। ইউজার ইনফরমেশন থেকে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। ডেমোগ্রাফিক থেকে ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, অনেক কিছু জানা যায় বা অনেক ইনফরমেশন কালেক্ট করা যায়। ওকে, এরপর আমাদের আছে ওয়ার্ক ইনফরমেশন থেকে জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক মেল, কোম্পানি নেম, এনআইডি, ন্যাশনাল এনআইডি নাম্বার বা আইডি নাম্বার, সব কিছু এখান থেকে দেখেন অনেক কালেক্ট করা যায়। এখন একটা ক্লায়েন্ট যদি কন্ট্যাক্ট ফিল্ড থেকে সবগুলো সে কালেক্ট করতে চায়, ধরেন মেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, তো এত ফিল্ড আপনার এখান থেকে অ্যাড করবেন না, কারণ অনেকগুলো ফিল্ড থাকলে কাস্টমাররা বা আপনার কাস্টমার বা আপনার ট্রাফিক যেটাই বলেন না কেন, তারা কিন্তু এগুলো ফিল আপ করবে না। ঠিক আছে, ফিল্ডগুলো কম রাখলে লিড বেশি পাওয়া যায়। তো আমরা এখান থেকে যেটা করব, কন্ট্যাক্ট ফিল্ড থেকে আমি ফোন নাম্বারটা জাস্ট অ্যাড করে দিব, ফোন নাম্বার। তাহলে ফুল নেম এবং ফোন নাম্বার, সিম্পল দুটো অপশন ফিল আপ করে সে নেক্সটে ক্লিক করবে। ওকে, এরপর সাবমিটে ক্লিক করলেই আমাদের কাছে তার চলে আসবে। ঠিক আছে, তাদের এই ফুল নেম এবং ফোন নাম্বারটা কিভাবে আসবে সেটা আমরা দেখব। এখানে ডেসক্রিপশন আছে, উপরে একটা তাদের ডেসক্রিপশন দিতে পারেন আপনি। ওকে, fill up this form for learning digital marketing course, এটা আমরা দিয়ে দিলাম। এখানে বলে দিলাম যে ফর্মটা ফিল আপ করো ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার জন্য। ওকে, সেখান থেকে ফর্মটা ফিল আপ করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে আসবে প্রাইভেসি পলিসি। আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে। এখান থেকে প্রাইভেসি পলিসি পেজে চলে যাবেন। ওকে, এরপর আমরা এটাকে কপি করব, এই যে লিঙ্কটাকে কপি করব প্রাইভেসি পলিসির। আমরা সেই লিঙ্কটা এখানে অ্যাড এ লিঙ্ক, দেখেন অ্যাড এ লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দিব। এরপর এখান থেকে লিঙ্ক টেক্সট আমরা এখান থেকে লিখে দেব প্রাইভেসি পলিসি। ওকে, এরপর সে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই তার কাছে একটা কনগ্রাচুলেশন মেসেজ, এই যেটা কমপ্লিশনটা আমাদের সেট আপ করে দিতে হবে। এই মেসেজটা তার কাছে চলে যাবে, থ্যাঙ্কস, ইউ আর অল সেট। ঠিক আছে, এরপরে দেওয়া আছে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফর্ম নাও, এখান থেকে এটা দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু এটা পরিবর্তন করে দিতে পারি। আমি এখান থেকে দিয়ে দিলাম কনগ্রাচুলেশনস। ওকে, এখান থেকে আমরা দিতে পারি ইউ জাস্ট fill up the form for learning digital marketing. Okay, our agent will contact you as soon as they can.
যে আমাদের এজেন্ট যত দ্রুত সম্ভব সে আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, এরকম একটা মেসেজ কিন্তু এখান থেকে আমরা দিতে পারি। ওকে, সে যখন সাবমিটে ক্লিক করবে তখন তার কাছে এই মেসেজটা যাবে। ওকে, এরপর এখান থেকে আছে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক মানে এই .com পর্যন্ত কপি করে আমরা এখান থেকে পেস্ট করে দিব। দ্যাটস ইট। এরপর আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। এই ফর্মটা আমাদের এখন পাবলিশ করতে হবে। দেখেন কিভাবে হবে, এটা কিন্তু 4 নাম্বার স্টেপ। দেখেন এদিকে প্রথমে যখন একটা ক্লায়েন্ট বা কাস্টমার যেটা বলেন না কেন, সে যখন আমাদের সাইন আপে ক্লিক করবে অ্যাডে, তখন তার কাছে এটা আসবে। এটা আসার পর সে কি করবে, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তার কাছে এই ফর্মটা আসবে এবং সে ফর্মে তার ফুল নেম এবং তার ফোন নাম্বারটা সে দিবে। দেওয়ার পর সে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তার কাছে প্রাইভেসি পলিসি পেজটা আসবে। সে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এই কনগ্রাচুলেশন মেসেজটা তার কাছে যাবে। দ্যাটস ইট। ওকে, এবং সে যখন সাবমিটে ক্লিক করবে তখন সেই ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসবে, আমাদের ফর্মে চলে আসবে। পাবলিশে ক্লিক করে দিই আমরা, আমাদের ফর্মটা পাবলিশ হয়ে গেল। এই যে এখানে সাইন আপে ক্লিক করলে কি আসবে, তার কাছে ওই ইনফরমেশনগুলো চলে আসবে। এখানে যেটা রয়েছে ওয়েবসাইট ইউআরএল, এই যে ফর্মটা আমাদের হয়ে গেল ডিজিটাল মার্কেটিং ফর্ম। এখান থেকে একটা ওয়েবসাইট ইউআরএল, এটা অপশনাল, ঠিক আছে, এটা আমরা দিলেও হবে না দিলেও সমস্যা নেই। ওকে, আর ওয়েবসাইটটা ডেফিনেটলি আপনারা এই ওয়েবসাইট ইভেন্ট এটা সিলেক্ট করে রাখবেন। মোটামুটি আপনার অ্যাডটা হয়ে গেল। এই হচ্ছে আপনার অ্যাড। সাইন আপে ক্লিক করলে তার কাছে এটা চলে আসবে। এরপর নেক্সটে ক্লিক করবে, তার কাছে ফর্ম চলে আসবে। এই তো, এই অ্যাডের প্রিভিউ আপনি দেখাতে পারেন আপনার ক্লায়েন্টকে, ঠিক আছে। আপনি এই যে এখানে ক্লিক করেন শেয়ারে ক্লিক করে শেয়ারে লিঙ্ক, এই লিঙ্ক শেয়ারিং এটা অন করে দিবেন। এরপর এখান থেকে আপনারা একটা ডিউরেশন সিলেক্ট করে দিয়ে এটা আপনি লিঙ্কটাকে কপি করে ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন, ক্লায়েন্ট এটা দেখতে পারবে। ওকে, আপনি কিভাবে অ্যাডটা সেট আপ করেছেন সেটা ক্লায়েন্ট সুন্দরভাবে দেখতে পারবে এবং আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে, বা সে যদি কোথাও চেঞ্জ করতে চায় সেটা আপনাকে জানাতে পারবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাড। এই তো, এটা হচ্ছে আমাদের অ্যাড। আমরা এটাকে ডেস্কটপ মোডেও দেখতে পারি। এটা হচ্ছে আমাদের মোবাইল মোড আর কিভাবে এভাবে সবার কাছে যাবে। এরপর আমরা ডেস্কটপ মোডে আমরা দেখতে পারি ডেস্কটপ ফিট। ওকে, দেখি আমরা ডেস্কটপ ফিটে কেমন দেখা যায়। মোটামুটি সুন্দর আছে ডেস্কটপ ফিটে। ওকে, এইভাবে সবার কাছে একটা চাপে আর কি। ওকে, ফাইন। এরপর জাস্ট সেট আপ হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে পাবলিশে ক্লিক করলে একটা পাবলিশ হয়ে যাবে। বাট আমাদের অ্যাডটা তো পাবলিশ হবে না এখন, কারণ আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড নেই। বিলিং মেথড কোথা থেকে অ্যাড করতে হয় এটা আপনারা জানেন, বা আমি আবার একটু দেখাই দিচ্ছি। এখন এই অ্যাডটাকে আমাদের কি করতে হবে, ড্রাফটে রাখতে হবে। ড্রাফটে রাখার জন্য জাস্ট ক্লোজে ক্লিক করে আবার ক্লোজে ক্লিক করবেন। এখন প্রশ্ন হলো, এই যে আমরা অ্যাডটা সেট আপ করলাম, এখন কেউ যদি আমাদেরকে লিডগুলো দেয় বা কাস্টমারে কি করবে, শেখার জন্য তার ফুল নেম এবং ফোন নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে এই তাদের ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো? তাদের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বিজনেস সুইট। বিজনেস সুইট বিজনেস সুইটে যেতে হবে। আমরা বিজনেস সুইটে যাই, ফেসবুক বিজনেস সুইট আমাদের। ওকে, চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পেজ। আপনি যেই পেজ থেকে অ্যাডটা ফর্মটা ক্রিয়েট করেছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ইনস্ট্যান্ট ফর্মে চলে যাবেন, অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর চলে আসবে ইনস্ট্যান্ট ফর্ম, খুঁজে বের করার চেষ্টা করেন। এখানে নেই, নিচে চলে আসি। এই যে ইনস্ট্যান্ট ফর্মস, এই ফর্মসে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার ফর্মটা এখান থেকে দেখতে পাবেন। এই যে ডিজিটাল মার্কেটিং ফর্ম স্ট্যাটাস অ্যাক্টিভ। তো যখন ইনফরমেশন সবাই দিবে, আপনার একটা রান হবে, সবাই ইনফরমেশন দিবে, তখন লিডস কাউন্ট কয়টা লিড আপনি পেয়েছেন এটা এখান থেকে দেখাবে। এই যে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড নিউ লিডসে ক্লিক করতে পারেন। ঠিক আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, একটা ফাইল, একটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি তাদের ফোন নাম্বার এবং ফুল নেমগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে, বা পেয়ে যাবেন। এই হচ্ছে মেথড। তাহলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন
এবং প্র্যাকটিস করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ।